الله جل وعلا تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال الرسول صلوات ربي وسلامه عليه: من أشبع فيه صائما سقاه الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আলোচনা হয়ে গেছে। আমাদের জাদু স্যার চমৎকার আলোচনা করেছেন। মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পেতেছেন। আপনারা এই রোজা রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আলোচনা শুনে মাদ্রাসার জন্য আমাদের মিরপুরের নয়, গোটা বাংলাদেশের একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। মাঠে ময়দানে আন্দোলনে যাতে সব ক্ষেত্রেই পাওয়া যায়। কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীনের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আপনাদের এলাকায় আজ থেকে বহুদিন যাবে যাব। সেই দারুল হাবিব মাদ্রাসা থেকে নিয়ে দীর্ঘদিন যাবৎ তিনি আমাদের মাঝে অবস্থান করতেছেন। তারই প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটি অত্যন্ত সুসংবাদ এবং অত্যন্ত একটি ভাগ্যের বরকতের বিষয়। মাহে রমাদানে তিনি প্রতি বছরে মাহফিল করে থাকেন। এটা একটা আনকমন। আপনারা যেভাবে সাড়া দিয়ে থাকেন, আন্তরিকতার সাথে মাহফিলে আসেন এবং মাদ্রাসার জন্য আপনারা দান খয়রাত করে যান। রমাদানুল মুবারক যেহেতু মাদ্রাসার জন্য একটি স্থায়ী জায়গার দরকার। মানুষের বাড়িতে আর কতদিন, বহুদিন যাবৎ এই বাসা ভাড়ায় এই মাদ্রাসাগুলো প্রশান্তি পায় না। এই জন্য যদি আল্লাহর কোনো বান্দা এরকম থাকেন যে এই মাদ্রাসার জন্যে না, আপনার জন্য, যে পরকালে আমি একটা বিল্ডিং তৈরি করে যাব, তো আপনার দেওয়া আল্লাহর দেওয়া এই সম্পদ থেকে মাদ্রাসার জন্য আপনারা একটা স্থায়ী চিন্তা ভাবনা করবেন। যে কথা আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব বলেছেন, ইলিয়াসুর রহমান জাদি সাহেব বলেছেন, আমার পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি সদয় দৃষ্টি দিবেন এবং এর প্রতি আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মানে 5টায় আযান হয়ে যাবে, এই জন্য লম্বা আলোচনা নয়, শুধু দোয়ার আগে দুইটি কথা। তাহলে তো আযান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আযানের পরে আমরা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে যাব। একে তো মাহে রমাদান, আবার আজকে কি বার? সবাই বলে না, শুক্রবার। বারটা কি সাধারণ না অসাধারণ? আবার সময়টা কি জানেন? বিকাল বেলার সময়। হাদিসে পাকের মধ্যে আছে যে শুক্রবার এমন একটা সময় আছে যে সময়ে বান্দা হাত তুলতে দেরি হয়, কবুল হতে দেরি হয়। সেটা হলো রমজান ব্যতীত অন্য শুক্রবারের কথা বলা হয়। সেই শুক্রবারটা যদি মাহে রমাদান হয় তাইলে এই হাতকে ফেরত আসবে না কবুল? তো ভাই, এখন আমরা দোয়ার দিকে যাব। দোয়া অনেক বড় ইবাদত। আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রোজাগুলোকে যেন কবুল করে নেন। আমাদের সাহারি ইফতার সহ মাহে রমাদানের যত ইবাদত আছে এগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। বিশেষ করে আজকে যারা অত্যন্ত উদার হস্তে দিল খুলে এখানে দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো যেন কবুল করে নেন। এর সব যেন আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবা সহ মুরব্বীদের রুহের মধ্যে পৌঁছিয়ে দেন। হাদিসের মধ্যে আছে মাহে রমাদানের প্রতিদিন অগণিত অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তাই আমাদের মা বাবাও যদি গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে থাকে, মালিকের কাছে আমরা সকলেই দোয়া করি যে আল্লাহ এই রমাদানের বরকতে আমাদের মা বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ মাহে রমাদানের প্রথম জুমার নামাজের পর দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আল্লাহ কি কোরআনের মাহফিলে তাফসীর মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক রোজাদার বান্দা বান্দিরা তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নাও আমাদের সারি ইফতার সহ সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উদ্যোগে আছে এই মাহফিলের আয়োজন আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও এ মালিক তোমার খাজানায় কোনো কিছুর অভাব নেই আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য মেহেরবানি করে স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ একটি জায়গা তোমার খাজানা থেকে বরাদ্দ করে দাও যেখানে গিয়ে প্রতিষ্ঠানটা নিজ করে দাঁড়াবে যারা তোমার বান্দা বান্দিরা আল্লাহ কোরআনের জন্য দান করেছেন সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও কোটি কোটি গুণ সব বৃদ্ধি করে সোনার মদিনা রওজা ধারে পৌঁছে দাও হে মালিক আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা আল্লাহ আজকে যদি মা বাবা দুনিয়াতে থাকতো ছোট কালে যেমন কুলে বসাইয়া পাশে বসাইয়া ইফতার সারি আমাদেরকে নিয়ে করে আজকে সাহারি সময় বারবার মা বাবার কথা মনে পড়ে যায় আল্লাহ আমরা যারা মা বাবার রুহের মাগফিরাতের জন্য এই কোরআনের মাদ্রাসায় দান খয়রাত করেছি আল্লাহ সবগুলো মেহেরবানি করে তাদের রুহের মধ্যে তুমি পৌঁছায় দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ পাকের রোজাগুলো আমাদের জন্য আসান করে দাও সহজ করে দাও ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ মেহেরবানি করে আমরা তো আমাদের মতো করে রোজা রাখি তুমি তোমার শান মতো আমাদের রোজাগুলোকে কবুল করে নাও আমাদের তারাবিগুলোকে কবুল করে নাও তোমার যে সকল বান্দা বান্দিরা পবিত্র উমরার নিয়ত করেছেন আল্লাহ তাদের নিয়তের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জানি না কার জীবনের শেষ রমাদানে শেষ মুনাজাতে হাত উঠাইছি এটাই যদি জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে যেদিন তুমি ডাক দিবে রোজা রাখা অবস্থায় আমাদেরকে ডাক দিও কোরআন তেলাওয়াতরত অবস্থায় ডাক নামাজে সিজদারত অবস্থায় আমাদেরকে ডাক দিও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যারা রোজা রাখে নাই তাদেরকে রাখার তৌফিক নসিব করে দাও যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়
অশান্ত করতে চায় তাদেরকে হেদায়েত নসিব করে দাও। হেদায়েত না থাকলে আল্লাহ তুমি কুদরতে ফয়সালা করে দাও। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক রোজাদার ভাই বোনদেরকে নিয়ে হাত উঠেছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হবে সে হাতের ওসিলায়, মাহে রমাদানের ওসিলায়, জুমার দিনের এই পবিত্র সময়ের ওসিলায় আল্লাহ তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.